হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি ভালো আছো অনেক। তো আজকে হচ্ছে নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, সমতলে বস্তু কণার গতি। তো আজকে হচ্ছে 5 পয়েন্ট সরি কি বলে 9.1 এক থেকে 2 হয়তোবা করবো দেখি। আর এই চ্যাপ্টারটা মূলত আমাদের পড়ার জন্য ওই যে ফিজিক্সে যে ভেক্টর পড়তাম না, ভেক্টর আর গতিবিদ্যা, এই দুইটা চ্যাপ্টার পারলে তো এই পুরা চ্যাপ্টারটা গতিবিদ্যা পুরাটা খুবই সহজ মনে হবে। ওইসব থিওরি গুলাই একটু অ্যাডভান্স আকারে এখানে হয়তো বা আছে। তবে এমন না সবই পারা যাবে, কিছু কিছু আসলে মানে বেশ কঠিন ম্যাথও আছে এখানে। বলে সমস্যা না, ধীরে ধীরে করতে থাকলে সব ইজি লাগবে। আর এটাতে যে থিওরিটিক্যাল যে জিনিসপত্রগুলো লাগবে আমি সমস্যা নাই, ম্যাথ করানোর সময় বলে দিবনি। আর 5.1 এ আসলে তেমন কিছু নাই বললেই চলে থিওরিটিক্যাল। জাস্ট আমরা সরাসরি ম্যাথ শুরু করে দিই। একদম ইজি একটা চ্যাপ্টার 5.1। কি বলছে দেখি, 1 নাম্বারটাই। যে একটা বস্তুকণা দেওয়া আছে, সে বস্তুকণা কি হয়েছে, 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের পরিধি বরাবর 10 সেকেন্ডে একটি ব্যাসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়। তাহলে তার গড়বেগ এবং গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে গড়বেগের আমরা ফর্মুলা কি জানি? সরণ ভাগ টোটাল টাইম না, আর গড় দ্রুতি কি ছিল? মোট দূরত্ব ভাগ মোট সময়, এটাই তো নাকি? খুবই সহজ একটা ফর্মুলা। কিন্তু সমস্যা হচ্ছে আগে আমাদের সিনারিটা বুঝতে হবে আসলে এখানে হচ্ছেটা কি। একটা বৃত্ত আছে, তাই না? আমি একটা বৃত্ত অঙ্কন করতেছি এখানে সুন্দর করে। এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে? এখন এখানে বলছে কি এটার 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। তার মানে এখান থেকে এইটুক কত? 35 সেন্টিমিটার। তাহলে এই পুরা ব্যাসটা কত হবে? 35 গুণ টু 70 সেন্টিমিটার হবে না? এটা হচ্ছে বৃত্তের ব্যাস গেল। এখন আমাকে প্রশ্নে বলা হয়েছে যে এই বস্তু কণাটি একটি ব্যাসের যে কোনো একটা ব্যাস হইতে পারে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, তার মানে ঠিক এই পয়েন্ট থেকে এই বরাবর যাইতে যাইতে এই প্রান্তে যায়, কিন্তু সমস্যা হলো সোজাসুজি কিন্তু যায় নাই, এই গেছে কোন বরাবর? পরিধি বরাবর। তার মানে ও আসলে এদিক দিয়ে ঘুরে 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 গেছে, ঘুরে 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 গেছে। তার মানে দূরত্ব আর সরণ কিন্তু আলাদা হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি নাম দিলাম যে এটা হচ্ছে বি এ, এটা হচ্ছে সি, আর এটা বি দিই। আচ্ছা, এটা বি না দিয়ে বি হচ্ছে এখানে দিই, এখানে দিই সি। ঠিক মিডিলে হচ্ছে ও বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্র। এখন ও তাহলে কি করছে, যে এবিসি পথে ভ্রমণ করছে এই বস্তু কণাটা। তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ 35 সেন্টিমিটার, ব্যাস কত? 70 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখান থেকে বৃত্তের পরিধি নির্ণয় করি, বৃত্তের পরিধি নির্ণয় করি, তাহলে পরিধি সমান কি আসবে আমরা জানি 2 পাই আর না? তাহলে 2 পাই ইন্টু আর কত? 35। তার মানে 70 পাই। এটা এই অবস্থায় রেখে দিই, 75 সেন্টিমিটার। তার মানে আমার টোটাল পুরা বৃত্তের যে পরিধি সেটা আসলো 70 পাই সেন্টিমিটার। এখন যদি আমি বের করি যে এবিসি পথের, তার এই বস্তুকণা যে পথটা অতিক্রম করছে সেই পথের দূরত্বটা কত, তাহলে কিন্তু 70-কে অর্ধেক কি করতে হবে? ভাগ করতে হবে না, যেহেতু এটা কি একটা অর্ধবৃত্ত। অতএব এবিসি পথের দূরত্ব কত আসবে? 70/2, 35 পাই সেন্টিমিটার। এটাতে কি করলাম? 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার আসে আমরা এখন কি বের করবো? গড় বেগ এবং গড় দ্রুতি বের করে ফেলবো, খুবই সোজা। তাহলে প্রথমে গড় দ্রুতিটা বের করি। তাহলে গড় দ্রুতি না, তাহলে গড় দ্রুতি সমান কি? মোট দূরত্ব ভাগ মোট সময় না? তাহলে টোটাল দূরত্ব কত গেছে? 35 পাই। দূরত্ব কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে? 35 পাই ডিভাইডেড বাই 10, যা আসবে তা হবে উত্তর। তাহলে এখানে ভাগ করলে আসছে যে 35 পাই, না পাই করি, 35 পাই/10। তো এটা আসছে হচ্ছে 10.99, যেটাকে আমরা প্রায় 11 লিখতে পারি। 11। তবে এককটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু দূরত্বের একক সেন্টিমিটারে বসাইছি, তার মানে উত্তরটা কিসে আসবে? সেন্টিমিটার/সেকেন্ডে আসবে। এবার যদি আমরা কি বের করি, গড় বেগটা একটু বের করি। গড় বেগ, এটা সোজা ম্যাথ। গড় বেগ কি আসবে? মোট সরণ ভাগ মোট সময়। এখানে কিন্তু সরণ কত, ভালো করে খেয়াল করি। এ থেকে সি বিন্দুতে গেছে, এ থেকে সিতে গেছে, সিতে। তাহলে সরণ কোনটা? এই যে সরলরৈখিক একদম সোজাসুজি যে দূরত্ব না, ন্যূনতম যে ডিস্টেন্স, এটাই না? তাহলে কত আসবে? ব্যাসের সমান না? ব্যাস কত? 70 না? তাহলে 70/10 থাকবে কত? 7। তাহলে 7 সেন্টিমিটার/সেকেন্ড, এটা হবে আমার কি? গড় বেগ। এবার আসি 2 নাম্বারটাই। খুবই সহজ একটা ম্যাথ, এবং ফিজিক্সে অনেকবার কিন্তু করছিলাম আমরা, নাকি? কি বলছে? দেখাও যে দুইটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। মানে দুইটা সমান মানের বেগ আছে এবং ওরা একই বিন্দুতে ক্রিয়া করে। সমবিন্দু বলতে একই বিন্দুতে ক্রিয়া করবে আর কি ওরা। তো ওদের যে লব্ধিটা সেটা তাদের অন্তর্গত কোণ, কোন অন্তর্গত কোণ? এই সমবিন্দু বেগ দুইটার অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে, একদম অর্ধেক করে ফেলে। যদি 30 ডিগ্রি হয়
15 ভাগ করে ফেলবে এরকম। এটা খুবই সহজ। ধরলাম যে আমার দুইটি সমমানের বেগ, একটা হচ্ছে পি বল বা পি বেগ আর কি। আচ্ছা, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা কিসে করলাম, স্থিতিবিদ্যাতে করে আসলাম না? তবে ওখানে কি ছিল, আমার স্থিতিবিদ্যাতে ছিল হচ্ছে বল, এবার কি বেগ, এই তো নাকি একই তো জিনিস, বল আর বেগ দুইটাই ভেক্টর রাশি, সব কিছু একই রকম, কোনো পার্থক্য নাই। তো ধরলাম দুইটা সমমানের বেগ, তাহলে একটা ইউ এবং আরেকটা ইউ, ইউ তো হচ্ছে না, এটা ইউ। তো এই দুইটা ইউ এর লব্ধি ধরলাম আমি কত, ভি, ঠিক আছে? ধরলাম কত, ভি। এখন প্রমাণ করতে হবে এই ভি আছে না, ভি, এই যে টোটাল যে কোণটাকে সেটাকে অর্ধেক করে ফেলে। ধরলাম এটা হচ্ছে আলফা, এটা থিটা, তার মানে আমার প্রমাণ করা লাগবে কি, থিটা ইকুয়াল আলফা বাই টু। এই লাইনটা প্রমাণ করতে পারলেই হয়ে যাবে। এটা প্রমাণ করা খুবই সোজা। এখানে যেহেতু ইউ এবং এই ইউ দুইজনের লব্ধি কত, ভি না, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি না, এই যে থিটার জন্য ট্যান থিটা সমান কি লিখতে পারি, ট্যান থিটা সমান অ্যাঙ্গেল কার সাথে, ইউ এর সাথে না, তাহলে ইউ কে নিচে রাখা লাগবে। আর বাকি থাকে কে, এই ইউ থাকে কিন্তু, তাহলে ইউ সাইন আলফা, টোটাল কোণ কিন্তু আলফা, ডিভাইডেড বাই ইউ কস আলফা। তাহলে উপর থেকে ইউ সাইন আলফা রেখে দেই, নিচ থেকে একটা ইউ কমন নিয়ে ফেলি, ওয়ান প্লাস কজ আলফা, এখান থেকে ইউ ইউ কেটে দিলাম। উপরে থাকে সাইন আলফা, নিচে থাকে ওয়ান প্লাস কজ আলফা, কিন্তু আমার প্রমাণ করতে হবে থিটা ইকুয়াল আলফা বাই টু, তার মানে এই কোণটাকে আমাদের অর্ধেক করে ফেলতে হবে, তাই তো নাকি? এখন এই কোণটারে অর্ধেক করে ফেলার উপায় কি, সাইন টু থিটার ফর্মুলা ফেলানো। তাহলে সাইন আলফা, এটাকে চিন্তা করলাম এভাবে, সাইন টু ইন্টু আলফা বাই টু, তাহলে কি থাকবে সাইন, আচ্ছা লিখতেছি আরেকটা লাইন, টু ইন্টু আলফা বাই টু, নিচে ওয়ান প্লাস কস টু ইন্টু আলফা বাই টু, দুইটাকে করলাম একবারে, ঠিক আছে? তাহলে উপরে কি থাকবে, সাইন আলফা কজ আলফা না, সাইন টু থিটার ফর্মুলা, সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু, আর নিচে কি থাকবে, ওয়ান প্লাস কস টু থিটা, সূত্র কি ছিল, টু কজ স্কোয়ার থিটা বাই টু। এখানে কি থাকবে তাহলে, টু কজ স্কোয়ার, সরি থিটা বাই টু, কেন শুধু থিটা না, তার মানে টু কজ স্কোয়ার আলফা বাই টু থাকবে। টু টু কাটা, একটা কজ বাদ, থাকে কত, সাইন বাই কস ট্যান আলফা বাই টু না। তার মানে অতএব আমরা কি বলতে পারি, ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা বাই টু। উভয় পাশ থেকে ট্যানটা যদি আমি বাদ দিয়ে দিই, থাকবে কত, থিটা ইকুয়াল আলফা বাই টু। তাহলে এই পর্যন্তই আমার কি দেখাটা হইলো, খুবই সহজ একটা ম্যাথ। এবার দেখি পরেরটাতে আসি। কি বলছে, একটি ক্রিকেট বল ভূমির সাথে সমান্তরাল রেখায় 30 মিটার/সেকেন্ড বেগে সমবেগে চলছে, সমবেগে কিন্তু। তো ধরলাম এই ক্রিকেট বলটা আমার এই বরাবর যাইতেই আছে, কত বেগে, 30 মিটার/সেকেন্ড বেগে, তাই তো নাকি? এবার দেখি কিছুক্ষণ পর একটি ব্যাট দ্বারা, হঠাৎ একটা ব্যাট দ্বারা পূর্ব বেগের সাথে সমকোণে আঘাত করছি, তার মানে ধরলাম কোনো একটা পয়েন্টে আমার বলটা এখানে আছে, ওর বেগ কিন্তু ওই বরাবরই কাজ করবে, ঠিক আছে? ওই বরাবরই কাজ করবে। এখন এই ব্যাট দ্বারা আমি আঘাত করছি এই বরাবর, কোন বরাবর, এই বরাবর। এখন তার মানে আমার যে বেগটা, ব্যাটের মাধ্যমে যে আমি বেগটা দিব, ওর বলের উপর একটা বেগ প্রয়োগ হবে না, সেটা কত, আঘাত করাই বলটি 50 মিটার/সেকেন্ড বেগে চলতে লাগলো। এখন সমস্যা হলো, কথা হয়েছে কি, ব্যাটের আঘাতের ফলে ক্রিয়াশীল বেগের মান কত, তার মানে ব্যাট দিয়ে যে আমি বেগটা দিছি ওরে, সেই বেগের মানটা নির্ণয় করো এখন। তার মানে আমি যে ব্যাট দ্বারা বলটা প্রয়োগ করছি বা বেগ যে দিছি ওর মধ্যে, সেটা কিন্তু এই বরাবর কাজ করবে। কোন বরাবর, এই বরাবর, ধরলাম এটা হচ্ছে ইউ, ঠিক আছে? এই বরাবর কাজ করবে। তার মানে এই আমি যে এই বেগটা দিলাম, তাহলে এই 50টা কোনটা, 50টা হচ্ছে এই ব্যাট দ্বারা প্রয়োগকৃত বেগ এবং আগের যে বেগ, সেই দুজনের কি লব্ধি না? যদি এই বেগটা না থাকতো, বলটা স্থির থাকতো, তাহলে আমি ব্যাট দিয়ে যেদিকে আঘাত করবো ও সেদিকে যাইতো, কিন্তু এখন ব্যাটের দ্বারা একটা বেগ আছে, আগেও একটা বেগ ছিল, ও কি আর এই বরাবর যাবে, এই বরাবর যাবে, কিংবা এই বরাবর যাবে, যাবে না। বরং এখন যেহেতু দুইটা ভেক্টর রাশি, এই দুজনের লব্ধি বরাবর এখন যাবে, সেটা কত বেগে, এই যে 50 মিটার/সেকেন্ড বেগে বলা আছে, এটা কত, 50 মিটার/সেকেন্ড বেগে সমকোণে আঘাত করায় বলটি এত বেগে চলতে লাগলো। এটা কিন্তু লব্ধি বেগ দেওয়া আছে, উল্টাপাল্টা করা যাবে না, এটা কিন্তু লব্ধি বেগ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারি, যে ইউটাকে যদি এখানে নিয়ে আসি, এটা হচ্ছে যেহেতু 90 ডিগ্রি, সেখান থেকে আমরা কি বলতে পারি, পিথাগোরাস উপপাদ্য, কিংবা এটা 90 ডিগ্রি, ওভাবে করলেও হবে। অথবা আমরা যদি সরাসরি এভাবে করি যে পি স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার প্লাস, সরি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এভাবে করলেও হবে। তার মানে কি থাকবে আমাদের, 50 স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 পি কিউ, তার মানে 2 ইন্টু ইউ ইন্টু 30 ইন্টু কজ আলফা। এখানে আলফা কত, টোটাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কজ 91টা কত, জিরো, তার মানে পুরো টার্মটা জিরো হয়ে যাবে। তার মানে এখান থেকে শুধুমাত্র ইউ কি থাকবে, √50 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার। এটা মানটা একটু বের করি, কত আসে, 40 আসবে মনে হচ্ছে। 40 স্কোয়ার, সরি 50 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার, হ্যাঁ 40 আসতেছে। তাহলে 40 মিটার/সেকেন্ড, এত বেগে কি
চলতে সরি এত বেগে আসলে ব্যাট দ্বারা ক্রিয়া করা হয়েছিল। আচ্ছা, এবার আসি সি নাম্বার টাইম। ঠিক এইরকম সেম টাইপের একটা ম্যাথ গতিবিদ্যা সরি স্থিতিবিদ্যাতে ছিল। কি বলছে? একটা বিন্দুতে কার্যরত দুইটি বেগের একটির দিক বিপরীত করলে নতুন লব্ধি পূর্বের লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রমাণ করো বেগ দুটার মান সমান। এটা আসলে এমনি থেকে বোঝা যায়, এটা বেগ দুটা সমান না হলে কোনোদিন আর সম্ভবই না। দেখি, তো ধরলাম একটা বিন্দুতে কার্যরত দুইটা বেগ আছে, একটা হচ্ছে পি এবং একটা হচ্ছে কিউ। না ধরে আমরা ইউভি ধরতে পারি। পি কিউ আর সাধারণত বলের ক্ষেত্রে ধরা হয়, ইউভি ধরলেও কোনো অসুবিধা নাই, পি কিউ ধরলে অসুবিধা নাই, যার যেটা মন চায় ধরলেই হয়েছে একটা। তো ধরলাম এই দিক বরাবর আমার ইউ কাজ করতেছে, এই দিক বরাবর ভি কাজ করতেছে, এদের লব্ধিটা আমার ডাব্লিউ, ঠিক আছে। আপাতত এটা প্রথম দিকে আর কি, প্রথম সিনারি এটা। এবার আমি কি করছি, একটার দিক বিপরীত করে দিছি, যে কোনো একটা ইচ্ছা মতো। ধরলাম এই ইউ আছে না, এটা বিপরীত করে দিলাম। তার মানে ইউ এখন আমার কোন দিক কাজ করবে, এই ঠিক এই দিক বরাবর কে কাজ করবে, ইউ। তার মানে মাইনাস ইউ আর কি, আমাদের ভেক্টর দিয়ে প্রকাশ করি, মাইনাস ইউ দিয়ে প্রকাশ করতে পারি। এখন এই যে মাইনাস ইউ ঠিক ইউ এর 180 ডিগ্রি ডিরেকশনে বা ওর সাথে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এখন এই যে ভি এবং নতুন এই যে ইউ, এদের দুইজনের যে লব্ধি, সেইটা আগের যে এই যে লব্ধিটা আছে না, এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে আমাদের এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা এই টোটালটা কিন্তু কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন প্রমাণ করতে হবে বেগ দুটার মান সমান। এটা প্রমাণ করে খুবই সোজা। আমি ধরলাম যে প্রথম দিকে একদম শুরুতে যখন ইউ এবং ভি কাজ করতেছিল, তখন এই যে শুধু ভি আছে না, ভি ভি, এইটা ডাব্লিউ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। অর্থাৎ লব্ধি ভি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তার মানে আমরা এই অ্যাঙ্গেলটা কি বলতে পারি, 90 মাইনাস থিটা না, টোটাল যদি 90 হয়। এখন আমরা কি করব, 90 মাইনাস থিটার জন্য একটা সূত্র ফর্মুলা ফেলবো, আর থিটার জন্য একটা সমীকরণ বানাবো। ওই দুইটা থেকে কিছু একটা করে আমরা প্রমাণের চেষ্টা করব। আমার টার্গেট হচ্ছে মূলত এটা। তাহলে যখন এই ইউ আর ভি কাজ করতেছিল, যখন ইউ আর ভি, তখন ওদের যে লব্ধি ডাব্লিউ, সেটা কত, ভি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে আমরা ওখান থেকে কি বলতে পারি, ট্যান থিটা ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল, ভি এর সাথে না। তাহলে ভি প্লাস উপরে কত ইউ সাইন, আমি টোটাল কোণটা একদম পুরা কোণটা ধরলাম কত, আলফা, পুরাটাই আলফা। তাহলে আমার পরবর্তীতে ওদের মধ্যে কোণ কত হবে, 180 মাইনাস আলফা না, 180 মাইনাস আলফা। তাহলে উপরে কি থাকবে, সাইন আলফা, নিচে কি থাকবে, ইউ কজ আলফা। এটা হচ্ছে ইউ কজ আলফা, ঠিক আছে। এটা গেল একটা। এখন দ্বিতীয় ক্ষেত্রে আসে, দ্বিতীয় ক্ষেত্রে আমার একটা আরেকটা লব্ধি ডাব্লিউ প্রাইম নাম দিতে পারি আমি, ডাব্লিউ প্রাইম ভি এর সাথে 90 মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে কি বলতে পারবো, ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল কার সাথে অ্যাঙ্গেল, ভি এর সাথে। তাহলে ভি প্লাস উপরে কি থাকবে ইউ, মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল কত, 180 মাইনাস আলফা, কিন্তু সাইন 180 মাইনাস আলফা, নিচে ইউ কস 180 মাইনাস আলফা থাকবে। এবার আমরা এটাকে আরেকটা ছোট করতে পারি, যেমন ট্যান 90 মাইনাস থিটা মানে কত, কট থিটা না, কট মানে কি 1/tan থিটা। আর এই পাশে কত থাকে, ইউ সাইন 180 মাইনাস আলফা, কি থাকবে, সাইন আলফা থাকবে। নিচে ভি কজ 180 মাইনাস আলফা মানে কত, মাইনাস কজ আলফা থাকবে। তার মানে মাইনাস ইউ কজ আলফা থাকবে। এটার নাম দিলাম 2 নাম্বার, এটার নাম দিলাম 1 নাম্বার। এবার আমি যদি এক কাজ করি, 1 এবং 2 গুণ করে দিই, গুণ করার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে ট্যান ট্যান কি হয়ে যাবে, একদম আউট হয়ে যাবে। তাহলে আমরা যদি 1 এবং 2 গুণ করে দিই, থাকবে কত, ট্যান ট্যান বাদ, এ পাশে 1, আর এই পাশে ইউ সাইন আলফা কি থাকবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আর নিচে কি থাকবে, ভি প্লাস ইউ কজ আলফা, ভি মাইনাস ইউ কজ আলফা। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা না, একবারে কি আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার আলফা থাকবে। আমরা যদি এখানে আর আর গুণ করে দিই, পাবো কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা না। এই টার্মটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে কি থাকবে, কমন নিলে একবারে ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা না, ইকুয়াল কত, ভি স্কোয়ার। তাহলে এই মানটা পুরোটা কত, 1 না, এটা 1। তার মানে কি থাকে, ইউ স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার, সেখান থেকে কি বলতে পারবো, ইউ ইকুয়াল ভি রুট করলে। তাহলে এই পর্যন্ত আমার কি দেখানো হইলো। আচ্ছা, এবার দেখি ডি নাম্বারটা আসে, খুবই সোজা একটা ম্যাথ। এই ম্যাথটাও আমরা স্থিতিবিদ্যাতে করে আসছিলাম। কি বলছে, যে কোনো কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুইটি বেগের লব্ধি একটি বেগের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেই বেগটি দ্বিগুণ করলে উক্ত কোণ আবার 30 ডিগ্রি হয়। কোন ব্যক্তি, সেই ব্যক্তি বলতে যেই বেগের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেই বেগ, এটা একটু খেয়াল রাখা লাগবে। তো এই ম্যাথের ভাষাগুলো বোঝা আসলে খুবই ঝামেলার, মানে কোত্থেকে কি চলে যায়, কোত্থেকে কি বলে, কিছু বোঝা যায় না, এই হচ্ছে সমস্যা। তাহলে দেখি প্রথমে একটা চিত্র অঙ্কন করি, ঠিক আছে।
ধরলাম এই আমার একটি বেগ, এই একটা বেগ হচ্ছে এইটা, আর আরেকটা বেগ কোনটা এইটা, নাম দিলাম ইউ এবং ভি, ঠিক আছে? তাহলে এদের যে লব্ধি সেটা ডাব্লিউ দিলাম আমি, লব্ধিগত ডাব্লিউ। এই যে লব্ধিটা আপাতত একটা বেগের সাথে যে কোনো একটা ইচ্ছা মতো যে কোনো একটা ধরলাম এর সাথেই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কয় ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেই বেগটি দ্বিগুণ করলে কোন বেগটা, এই যে এইটারে দ্বিগুণ করা লাগবে, এইটারে দ্বিগুণ, তার মানে এই বরাবর এখন ইউ না বরং 2u কাজ করবে। যদি দ্বিগুণ হয় তখন উক্ত কোণটা 30 ডিগ্রি হয়ে যায়। তার মানে আমার নতুন যে লব্ধিটা সেটা ডাব্লিউ প্রাইম, এই যে টু ইউ এর সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন বেগ দুটোর অন্তর্গত কোণ নির্ণয় করো। আমার কিন্তু টোটাল যে কোণ সেটা আলফা, এটা কিন্তু চেঞ্জ হবে না। আলফা কিন্তু চেঞ্জ হবে না, ওই অবস্থাতেই আমি জাস্ট বেগের মানটা বাড়াইছি, আর কিচ্ছু করি নাই। তাহলে একদম শুরুতে প্রথমবার যখন 60 ডিগ্রি, তখন ওইটার জন্য একটা ফর্মুলা ফেলতে পারবো না? কেমন? যে ট্যান 60 সমান কার সাথে অ্যাঙ্গেল ছিল, ইউ এর সাথে না? তার মানে ইউ প্লাস ভি কজ আলফা, উপরে ভি সাইন আলফা থাকবে। এটা গেল একটা লাইন। এবার আসি আরেকটাতে, হাবি জাবি মুছে দিই, দরকার নাই। আর আরেকটা কি করতে পারবো, পরবর্তীতে যখন আমি ডাবল করে ফেললাম তখন সেই ক্ষেত্রে কি লেখা যায়, ট্যান 30 সমান কি কার সাথে অ্যাঙ্গেল, 2u এর সাথে না? তার মানে 2u প্লাস, এবারে কি থাকবে, ভি কজ আলফা। এটা সমস্যা নেই, উপরে কি থাকবে, ভি সাইন আলফা। এটা নাম দিলাম আমি 2 নাম্বার। একটু ছোট করে দিয়ে, জায়গা হবে না, বেশি লেখা বড় হয়ে যাচ্ছে। তাহলে 1 এবং 2, দুইটা সমীকরণ পাইলাম। ভালো করে খেয়াল করি, লবগুলো একই রকম না, ভি সাইন আলফা। তার মানে আমরা যদি ভাগ করে দিই, তার লবটা কি হয়ে যাচ্ছে, ভাগ মানে বাদ হয়ে যাবে, একটা সুবিধা আর কি এই। তাহলে 1কে 2 দিয়ে ভাগ করে দিলাম। দেখি কি থাকে এবার, tan 60/tan 30 থাকবে। আর লব লব কিন্তু বাদ হয়ে যাবে, নিচে থাকবে কত, ইউ প্লাস ভি কজ আলফা, আর উপরে থাকবে কি 2u প্লাস ভি কজ আলফা। আমরা যদি tan 60/tan 30 এর মানটা ভাগ করি, তাহলে থাকবে হচ্ছে √3/1/√3, তার মানে গুণ করলে 3 আসবে। এগুলো হিসাব একবারে শেখা উচিত, এত ক্যালকুলেটারে কিন্তু ডিপেন্ড হওয়া যাবে না। আমরা যদি আড়াআড়ি গুণ করি কি থাকবে, 2u প্লাস ভি কজ আলফা ইকুয়াল 3u প্লাস 3v কজ আলফা। সবগুলো যদি ডান পাশে নিয়ে যায় তাহলে থাকবে কত, 3u থেকে 2u বাদ, মানে ইউ থাকবে, আর এখান থেকে 2v থেকে ভি বাদ, শুধু কি থাকবে, ভি থাকবে। এটা ইউ থাকবে, 2v থাকবে, সরি 2v কজ আলফা ইকুয়াল কত থাকবে, 0। এখন এই মানটা আমরা 1 এবং 2 অথবা যে কোনো একটাতে, যে কোনো এক জায়গায় বসাইলে উত্তর বের হবে, ইচ্ছা মতো যে কোনো একটাই। তাহলে এখন কিংবা 2 ও 3 হতে পাই লিখতে পারি, আমরা 1 ও 3 হতে পাই। আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে ইউ প্লাস 2v কজ আলফা। তো তাহলে ইউ এর জাস্ট মানটা বের করে রাখলে হইতো। আচ্ছা, ইউ এর মানটা বের করে রাখি, এখান থেকে জাস্ট ইউ এর মানটা বের করে রাখি, কত, 2v কজ আলফা। এই মানটা আমরা 1 নং এ বসাই দিই এবার। এখন 1 নং হতে পাই, তাহলে কি থাকবে, tan 60 সমান উপরে কত, ভি সাইন আলফা, আর নিচে কত, ইউ এর মানটা -2v কজ আলফা, তার মানে -2v কজ আলফা প্লাস কি, এটা ভি কজ আলফা। তাহলে ভি সাইন আলফা বাই কি থাকে নিচে, বিয়োগ করলে -v কজ আলফা থাকবে। ভি কাটা, সাইন বাই কস মানে কি ট্যান আলফা না, মাইনাস কিন্তু একটা আছেই, তার মানে -ট্যান আলফা থাকে। তার মানে এখান থেকে আমাদের শুধুমাত্র ট্যান আলফা মানটা কত থাকবে, মাইনাস এ পাশে আসলে এই যে tan 60 মানে -√3 থাকবে। এখন ট্যান কত ডিগ্রি মান, -√3, 120 ডিগ্রি না? তাহলে ট্যান 120 ডিগ্রি, অতএব আলফা ইকুয়াল কত, 120 ডিগ্রি। এটাই হচ্ছে আমার বেগ দুইটার মধ্যবর্তী কোণ। এবার আসি এই নাম্বারটা, একদম স্থিতিবিদ্যার ম্যাথ, কোনো পার্থক্য নাই, একই রকম বল আর বেগ, একই নিয়ম, সব একই। কি বলছে, একটি বস্তুর উপর 3 মিটার/সেকেন্ড, 7 মিটার/সেকেন্ড, 8 মিটার/সেকেন্ড বেগে ক্রিয়া করে সাম্যাবস্থা রক্ষা করে। বৃহত্তর এবং ক্ষুদ্রতর বেগ দুটি অন্তর্গত কোণ নির্ণয় করো। ধরলাম একটা বস্তু আছে এখানে, এবং এর উপরে টোটাল 3টা বেগ কাজ করতেছে। কয়টা বেগ, 3টা। একটা হইতে পারে 3 মিটার/সেকেন্ড, একটা হইতে পারে 7, এটা হইতে পারে কত, 7 মিটার/সেকেন্ড, আর আরেকটা কত, 8 মিটার/সেকেন্ড। তিনজন অবশ্যই 3 দিকে ক্রিয়া করবে, নাহলে কোনোদিনও কি হবে না, সাম্যাবস্থা হবে না। সাম্যাবস্থা বলতে 3টা বেগ যে কাজ করতেছে এর উপরে, তো এই যে বস্তুকণা যে আছে না মিডিলে, ওর কোনো স্মরণই নাই, 3জন মিলে ওরা একদম চুপচাপ বানাই দিছে, এরকম আর কি অবস্থা হয়ে গেছে এখন। তাহলে আমাদের ওই যে লামির সাম্যাবস্থা কি ছিল, কি বলে ও, যে কোনো বস্তুর উপরে যদি 3টা বল, এটা তো লামি তো না, সরি, এমনি সাম্যাবস্থা সূত্র আর কি, 3টি বল যদি কি করে, ক্রিয়া করে, তাহলে তাদের তাদের মধ্যে যে কোনো দুইটার লব্ধি হবে তৃতীয়টার সমান এবং বিপরীতমুখী। যে কোনো দুইটা, আমরা যদি যে কোনো দুইটা নিয়ে ইচ্ছা মতো যা মন চায়
যে কোনো দুটো লব্ধি বের করি তাহলে 3 নাম্বারটা সমান এবং বিপরীতমুখী হওয়াই লাগবে, এটা না হয়তো বা সাম্যাবস্থা কোনোদিনও কি হবে না, সৃষ্টি হবে না। কি চাওয়া হয়েছে আমার এখান থেকে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম বেগ দুটির লব্ধি, সরি অন্তর্গত কোণ। বৃহত্তম কোণটা 8, ক্ষুদ্রতম কোণটা 3, মধ্যবর্তী কোণ কত জানি না, আলফা, এটাই বের করতে হবে, এই তো নাকি? তাহলে সাম্যাবস্থাতে আমরা কি পাই? 8 এবং 3 এর লব্ধি কত? 7 না? তাহলে এখান থেকে কি বলতে পারবো? 7 স্কোয়ার ইকুয়াল 8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস, মানে ওই যে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা, এই সূত্র 2 ইন্টু 8 ইন্টু 3 ইন্টু কজ আলফা। তাহলে এখান থেকে সাথে সাথে 49 ইকুয়াল 64 প্লাস 9 প্লাস 8 দুগুণ 16, 3 16 48 কজ আলফা। এখান থেকে যদি আমরা কজ আলফার মানটা বের করতে চাই তাহলে 49 মাইনাস 9 মাইনাস 64 বাই 48 থাকবে, মানটা দেখি কত আসে। 49 মাইনাস 9 মাইনাস 64 ডিভাইডেড বাই 48, এটা আসতেছে মাইনাস হাফ। তার মানে কজ আলফা ইকুয়াল কত? মাইনাস হাফ। কজ কত ডিগ্রি মান মাইনাস হাফ? 120 ডিগ্রি। খুবই জনপ্রিয় একটা কি কোণের মান না? অতএব আলফা ইকুয়াল কি বলতে পারবো? 120 ডিগ্রি। এটাই আমার উত্তর। এবারে চলে যাই আমরা পরেরটাতে, এফ নাম্বারটা কি বলছে? একটি বস্তুর উপর 3 5 7 তিনটি বেগ ক্রিয়া করতেছে, সাম্যাবস্থা রক্ষা করে আগেরটার মতো। এখন বৃহত্তর এবং ক্ষুদ্রতর বেগ দুটি অন্তর্গত কোণ নির্ণয় করো। আগেরটা পরে এইটা কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্যই নাই। ধরলাম এদিক 3 এদিক 5 এদিক 7, তিনটা বেগ কাজ করতেছে এবং এরা তিনজন সাম্যাবস্থা রক্ষা করে। তার মানে আমরা কি বলতে পারি? যে কোনো দুইজনের লব্ধি তৃতীয়টি সমান এবং বিপরীতমুখী, তৃতীয়টি সমান এবং বিপরীতমুখী। তাহলে আমরা কি বলতে পারবো? যে বৃহত্তম এবং ক্ষুদ্রতর না, তার মানে এই 3 এবং 7 এই দুজনের লব্ধি অবশ্যই 5-এর সমান হবে এবং এটা ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করবে, এই লব্ধিটা মানে মানটা সমান থাকবে আর কি। তার মানে কি বলতে পারি? 5 স্কোয়ার ইকুয়াল 7 এবং 3 এর লব্ধি 5, তার মানে কি 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু কজ আলফা। মধ্যবর্তী কোণ ধরলাম কত? আলফা, ঠিক আছে। তাহলে এখান থেকে শুধুমাত্র কজ আলফা এই মানটা কি আসবে? 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 7 ইন্টু 3। মানটা একটু ক্যালকুলেট করি দেখি কত আসে। উপরে থাকে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 7 ইন্টু 3। যে মানটা আসে হচ্ছে মাইনাস 11/14, কজ আলফা ইকুয়াল মাইনাস 11/14। আর এই ম্যাথের উত্তরটা বইতে ভুল দেওয়া আছে। সুতরাং আলফা ইকুয়াল কি বলতে পারবো? কজ ইনভার্স মাইনাস 11/14। এখান থেকে কজ ইনভার্স অ্যান্সার করে দিলে আসতেছে হচ্ছে 141.7 ডিগ্রি। অতএব আলফা ইকুয়াল 141.78 ডিগ্রি। তবে আমরা যদি বইয়ের সাথে উত্তর মিলাতে চাই, বইতে দেওয়া আছে কত? 60 ডিগ্রি মনে হয় না, দেখি। হ্যাঁ, বইতে হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। তবে আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে প্রথম বেগ, মানে প্রথম বেগ দুটির অন্তর্গত কোণ নির্ণয় করি, মানে 3 এবং 5 এর মধ্যবর্তী কোণ নির্ণয় করি, সেটা আমার 60 ডিগ্রি আসবে। এটা করে দেখবো, অবশ্যই আসবে। মানে আমার বইতে আর কি কালেকশন করা আছে, তখন ইন্টারে পড়তাম, তখন লিখে রাখছিলাম যে যদি এরকম হয় তখন 60 ডিগ্রি হওয়া পসিবল, নয়তো বা না। তো আজকে আর হচ্ছে করবো না 3 নাম্বারটা, কারণ 3 নাম্বারটা অনেকগুলো ম্যাথ আছে, তো 3 নাম্বারটা করতে গেলে আবার ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেজন্য ওটা আজকে করতেছি না, মানে এটাতে করতেছি না, ওটা আলাদা একটা ভিডিও দেবো না, ঠিক আছে? তাহলে আজকে আমাদের হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।